কাজলা আপা কই, হাজলা দিবে কে? আসলে আপা তো এখন আর আমাদের কাছে নাই। আপাকে ভারত বিশেষ প্রয়োজন হাজলা দেওয়ার জন্য। ভারতে আপা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বর্তমানে। কারণ আপাকে ছাড়া ভারতীয়রা, আপাকে ছাড়া মোদি কখনো সন্ধ্যাবেলা ক্যান্ডেল কিংবা আপনার ধূপ কিছুই ধরাইতে পারে না। ওখানের হাজলা আপাই দেয়। তাই আমরা একটু এই আপাহীনতায় ভুগতেছি। আপার অভাব আমাদের ভিতর ভীষণ চেপে বসেছে। আপা থাকাকালীন অবস্থা আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা আপাকে চাটতাম, আপাকে আমরা প্রশংসা করতাম, আপা আমাদেরকে সব ঢেলে ঢেলে দিয়ে দিত। পদ্মা সেতু, মেট্রো রেল, তারপর 4 লেন রাস্তা, 8 লেন রাস্তা, ওফ, এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল, কত কি না আপা দিয়েছে। আর আমরা কত কি না চেটে 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 খেয়েছি। তা আপাকে আমরা কিভাবে ভুলবো? সবাই খেয়েছে, পুরো দেশটাকে চেটে পুটে সবাই খেয়েছে, ভুলতে পারে না তো। তো সেই আপার বেদনায় অনেকে ফাইলা ফুইপা উঠলেও কিছু বলে না, চুপচাপ ঘাপটি মাইরা রইছে। কিন্তু সবাই তো আর ঘাপটি মেরে থাকতে পারে না। এক কনস্টেবল, নাম হচ্ছে আপনার ফরহাদ গাজী, তার ওই যে উপরে ছোট্ট করে একটা জায়গায় লেখে না ফেসবুকের, নোট করে, নোট, ওইখানে সে একটা নোট করছে। সেখানে সে নোটটা করছে এইভাবে যে আপা আসবে ফিরে, আমরা হব বাদশা, 1 মাস টানা কি করব? ঈদ কোরবানি পালন করব। মানে আপা আসলে তারা বাদশা হয়ে যাবে, 1 মাস টানা সেই আনন্দে ঈদ কোরবানি পালন করবে। এই ফরহাদ গাজী, সে একজন পুলিশ কনস্টেবল। তো সে ছোট্ট করে যে 24 ঘন্টা থাকে ওইখানে এই নোটটা করছে। তো তার ভাই, আবার ছোট ভাই আছে ওই রাহাত গাজী। তো সে হচ্ছে ছাত্রলীগের তথ্য গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক, উত্তরখানা থানা স্বেচ্ছাসেবক লীগ, তথ্য গবেষণা পাঠাগার বিষয়ক সম্পাদক। তো এই যে পাঠাগারে বই পুস্তক থাকে, ওর ভাই 2018 সালে, বড় ভাই ওই ফরহাদ গাজী 2018 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, 3বার ফেল করে উত্তীর্ণ হয়েছে। চিন্তা করেন, আপার আমলে পরীক্ষা দিতে যায় মানুষ করছে ফেল, এও করবে কেউ বিশ্বাস? যেখানে 93, 94, 95% করে পাস। সবাই নকল কইরা, দেখা দেখি কইরা, পেপার উলট পালট কইরা, প্রয়োজনে কি ফেল করলে বোর্ডে গিয়া নিজের খাতা নিজে সুন্দরভাবে লেখা আবার পাস কইরা চলে আসতো। এরকম হইছে না? হইছে তো, আপার সময় সবই হইছে। ঠিক আছে, শিক্ষার মেরুদণ্ড কিভাবে মনে করেন গুড়াইয়া দিতে হয়, উড়াইয়া দিতে হয়, এটা আপা ভালো কইরাই দিছে। কিভাবে মনে করেন একটা জেনারেশন নিজের আব্বাকে সাইরা বাবাকে ভালোবাসবে, এটা আপার কর্মীরা, আপার চামচিকারা ভালোভাবে আর কি সুন্দরভাবে বুঝাইছে যে আব্বারে সাইরা বাবারে কিভাবে ধরবা, কিভাবে দেশের মেরুদণ্ড এইরকম করে ব্যাখ্যা করবা, এটা বুঝাইছে। তো সেই আপার একজন কি আপা প্রেমিক, সে আপা আসলে কি হইতো? আপা আসলে সে মহারাজা হইতো। মহারাজা, মহারাজা মানে কি? কনস্টেবল হয়েও সে মহারাজা। কিভাবে মহারাজা? কারণ সে ওই যে রিক্সাওয়ালা, অটোওয়ালা, তারপর হচ্ছে গিয়া এই যে ফুটপথে যত রিক্সা ভ্যান নিয়ে বসে হকার, এদের কাছ থেকে কি করতো? চান্দা খাইতো, চান্দা। যার বেতন ছিল 15,000, তার বেতন মাসে যায় দাঁড়াইতো 60,000, 80,000, 90,000, কনস্টেবলের চাকরি কইরা। আর কিছু লাগে? ঢাকার আশেপাশে মনে করেন ফ্ল্যাট প্লট ভাগে যোগে মনে করেন কিনতেছে। ঠিক আছে, আর কি লাগে? জমিদার হওয়ার জন্য কি লাগে? কিন্তু যদি একটা সুস্থ সুন্দর একটা সমাজ, সুন্দর একটা রাষ্ট্র গঠিত হয়, তাহলে তো 15,000 স্যালারি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, মাসে মাসে বা বছরে বছরে বাড়বে। এই তো। ঠিক আছে, ঈদ কোরবানিতে এখন আর আনন্দ পাবে না, কারণ দুর্নীতি তো ওইরকম করতে পারবে না। আপার সময় যেরকম করছে, এখন যে হয় না সেটা বলবো না, এখনো হয়, বাট আপার সময়ের মতো তো হবে না। যারা আপা প্রেমিক আসলে তাদের জন্য আলাদা ধরেন সুবিধা ছিল। ধরেন এই ছেলে, আল্লাহ না করুক যদি আপায় ফেরত আসে, এই ছেলে কি আর কনস্টেবল থাকবে? এই ছেলে কনস্টেবল থাকবে না। এই রাহাত গাজী তার এই সাহসিকতার জন্য সে হয়ে যাবে ওসি। এমনকি আপা ভালোবাসা তাকে এসপিও বানাই দিতে পারে, এসপিও বানাই দিতে পারে, বলা যায় না তো। আপার তো মাথা বুঝেন না, এক ভ্যান রিক্সাওয়ালায় ঘুইরা ওরে পাইলট বানাই দিছে পরে। ঠিক আছে, আপার যা মন চায় তাই করতে পারে, আপার ক্ষমতা, আপার পাওয়ার। এখন এই যে মনে করেন আপা প্রেমিকরা, ঠিক আছে, এখনো আছে। এই ছেলে এখন মনে করেন এই ফরহাদ গাজী এখন মনে করেন, আগে ছিল চিটাগং আপার সময়, এখন আছে মনে করেন এই যে ইসে মেট্রো, এই মিরপুর,
উত্তরা যে মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশনে মনে করেন দায়িত্বরত অবস্থায় আছে। তো এই আপা প্রেমিকরা যে এখনো যাইতে পারতেছে না, এরা যে এখনো আছে, আসলে আমাদের এই যে সরকার, আসলে এটা তো ব্যর্থ সরকার, এটা তো প্রমাণিত। এই যে চট্টগ্রামে যেই একটা হ্যাসাল হইলো, যে একটা সমস্যা হইলো, চট্টগ্রামটা উলটপালট হইলো, আসলে কেন হইলো এরকম? আমাদের সেনা কি করছে? আমাদের তো অনেক দেশপ্রেমিক সেনা আছে, এটা আমরা মানি জানি। উপরের কিছু সংখ্যক মানে সেনা ছাড়া আর উপরে কিছু সংখ্যক সেনা আছে যারা মনে করেন ইন্ডিয়ার সাথে মনে করেন হাইল টাইনা চলাফেরা করে, ঠিক আছে? এটা ব্যতিক্রম মনে করেন বহুত দেশপ্রেমিক সেনা আছে। এখন পদক্ষেপ তো নিতে হবে একটা গভর্নমেন্টের। কি হবে এখনো যদি এরকম স্বৈরাচারের দোসররা এরকম মনে করেন পোস্টে পজিশনে বৈশা থাকে এবং তারা যদি স্ট্যাটাস দেয় আপার বিরহে তারা শোকাহত, আপা আসলেই তারা কি করবে? বাচ্চা হইয়া যাবে, বাচ্চা। চাকরি করবে মনে করেন কনস্টেবল, হইবে বাচ্চা। ঈদ করবে টানা 1 মাস। চিন্তা করছেন সে কত, মানে সে কি করতে চায়? চিন্তা করছেন যে আপারে চাটতে কতটা ভাল লাগে? তো এখন যারা এই আপা চাটুকার আছে, এরা যদি থাকে, আমাদের দেশের সার্বভৌমত্ব তো আমরা রক্ষা করতে পারবো না, আমরা তো ব্যর্থ হয়ে যাব। আমাদের এখন দরকার এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো, সে যেরকম পাহাড়টাকে নিয়ন্ত্রণ করছিলে, যেরকম বাংলাদেশিদেরকে সেখানে পুনর্বাসিত করছিলে, সেরকম আবারও দরকার। পাহাড় নিয়ন্ত্রণের জন্য পাহাড়ে সেনা ঘাঁটি করা দরকার, ডেঞ্জারাস স্থানগুলোতে সেনা ক্যাম্প করা দরকার। কিন্তু আমরা কি করতেছি? আমরা তো কিছুই করতেছি না। এটাও কি কোনো একটা ষড়যন্ত্র খেলা? এখানেও কি ভবিষ্যতে এই আমেরিকা পশ্চিমাদের একটা ঢুকানো, এই যে পশ্চিমা সেনাদের ঢুকানোর কি একটা পায়তারা? আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না। আমাদের চট্টগ্রাম নিয়ে কি হচ্ছে, আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে কি হচ্ছে, এবং এই আপা প্রেমিকরা যদি এখনো মনে করেন এরকম ঘাপটি মেরা থাকে, তাহলে আমরা কিভাবে এই দেশকে নিয়ে আগাবো? কিভাবে এই দেশের মনে করেন যারা দেশপ্রেমিক আছে তারা কিভাবে এই দেশকে মনে করেন নিয়ন্ত্রণ করতে পারবে, সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে? আমি আসলে এটা কিছুই আমি বুঝতে পারতেছি না। আমাদের কি করা উচিত এই মুহূর্তে? এখনো যদি স্বৈরাচারের দোসররা, ডিক্টেটরের দোসররা মনে করেন বৈশা বৈশা আপা আসার অপেক্ষায় থাকে, তাইলে আসলে আমাদের তো এমনিতেই যে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে এটা তো ব্যর্থ। যাই হোক, ওটা নিয়ে আমরা এখন আর ভাবি না, কিন্তু আমাদের তো মনে করেন দেশটাকে সুন্দরভাবে সুগঠিত করতে হবে, সুন্দরভাবে। এই দেশের ভিতরে যেন দুর্নীতি না হয়, এই কারণেই তো এই আন্দোলনটা হয়েছে। এমনি এমনি তো হয় না। এই দেশের ভিতরে চাঁদাবাজি থাকতে পারবে না, এই দেশের ভিতরে কোনো রাহাজানি থাকতে পারবে না, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে, এই দেশে ভারতের কোনো দালাল থাকতে পারবে না। এইটি তো হওয়া উচিত। এইটা না হইলে এত বড় একটা আন্দোলন কেন হইছে? কেন কষ্ট করে আপাকে ভারত পাঠাইলাম? তাইলে আপাকে ভারত পাঠানোর উদ্দেশ্য একটা, যাতে আমাদের এই দেশটা সুন্দরভাবে আমরা আগায় নিয়ে যাইতে পারি। আমরা এই দেশটা দুর্নীতি মুক্ত চাই, আমরা এই দেশটাকে আপা মুক্ত চাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।